সকল মিডিয়া এবং সাংবাদিক ভাই, আমি অবগত করেছি গত 9 তারিখ আমি আমার কাজের জন্য থেকে বের হই পূজার দিকে। এমতো অবস্থায় গ্যাস আর সঙ্গ সহ কয়েকটি মোটরসাইকেল আমাকে উঠায় নেয়, নিয়ে লালমনিরহাট বিভিন্ন স্থান, লালমনিরহাট অধিক লাশ কাটার ঘর হয়ে জেলখানার দক্ষিণে ডায়াবেটিস ক্লিনিকের পিছন পাশে মুক্ত জায়গায় নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয় এবং মুক্তিপণ দাবি করেন। তা ওইখান থেকে নিরুপায় হয়ে তাদের কথায় আমি রাজি হওয়ার পরে ওরা ওইখান থেকে উঠায় আমাকে সরাসরি কলেজ সরকারি কলেজে আমাকে নিয়ে যায় এবং গ্যারেজে কিছুক্ষণ আটকায় রাখে। পরেক্ষণ ওরা অঙ্গভঙ্গ সহ আমাকে আবার উঠায় নিয়ে তার ব্যক্তিগত চেম্বারে নিয়ে যায়। সেখানে গিয়ে বিলাস আমার কাছে অসম্ভাব্য অগণিত একটা মুক্তিপণ দাবি করেন। দিতে ব্যর্থ হওয়ায় আমাকে বিভিন্নভাবে নির্যাতন টর্চিং করা হয়। পরে আমি বাড়িতে আমার ওয়াইফকে ফোন করি, ওয়াইফ দ্রুত গতিতে আমার ছেলেকে টাকা সহ পাঠাইয়া দিলে এদিক থেকে আমাকে নিয়ে যায় বিলাস সহ কর্মীদ্বয় বিলাস গ্রুপ আমাকে তার ব্যক্তিগত চেম্বারে জিম্মি করে রাখে। পরে 5টার পর 3 ঘন্টা পর আমার ছেলে যায়, টাকা দেয়, তারপরে আমাকে ছেড়ে দেয়। এটা যদি কাউকে বলিস তাইলে তোকে প্রাণে মারবো, বিভিন্ন ফোন আসতেছে, আমার উপর অনেক হুমকি আসতেছে। আমি পরজোরে সাংবাদিক মিডিয়া এবং প্রশাসনের কাছে পরজোরে মিনতির সহিত দাবি করতেছি, না করলেই নয়। এমন একটি সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর কলঙ্ক সেই ছেলে রাশেদ খান বিলাস, মাদক সেবী, বিভিন্ন ক্রাইম, নারী লবি, একে গ্রেপ্তার এবং সাসপেন্ডের সহ গ্রেপ্তার এবং এর আইনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসন এবং মিডিয়া ভাইদেরকে দ্রুত কার্যক্রম করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। কোর্টে হয়তো আমাকে ঝামেলা করতে পারে, সে বিষয়টাও আপনারা একটু মাথায় রাখবেন। আমি নির্দোষ, আমি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। আমাকে এরকম অপদস্থ করছে, এরা না জানি আরও কত কী করতেছে। সবিনয়ে সর্ববিষয় বিবেচনা করিয়া আমার এই বিষয়টি আপনাদের কাছে আমি করজোরে মিনতির সহিত এটির গ্রেপ্তার এবং বহিষ্কার এবং এর দ্রুত বিচার আইনের ব্যবস্থা নেওয়া হোক। আসসালামু আলাইকুম।